এখনো বন্ধুর সাথে ঝগড়া করবে তো? এত বড় একটা ঘটনা হয়ে গেল, ললিতা সে একবারও আমাদেরকে জানালোই না। কেন কেন আমরা কি ওর কেউ নই? আমরা আমরা কাউকে ভালোবাসি না? এমন এমন করলো যেন ওর সাথে কোনো সম্পর্ক নেই, ওর বন্ধুই নই আমরা। কোথায় কোথায় ললিতা, কোথায়? এই মরেছে কি? ওরা এখন গলা জড়াজড়ি করে কান্নাকাটি করবে নাকি? ধরুন দেখ। এই শোনো, এই শোনো, এদিকে এসো প্লিজ, এদিকে এসো। দেখো, বলছি কি এখন না তোমরা ওই ললিতার সাথে কিন্তু কেন কেন বৌদি? ওর শরীরটা ভীষণ খারাপ, ওর সাথে কি দেখাই করা যাবে না? না না না, তা নয়, দেখা করতে পারবে, কিন্তু ও আসলে না জানে না পুরো ব্যাপারটা। বুঝতে পারলে তো ও আরো কষ্ট পাবে তোমরা যদি ওর সামনে কান্নাকাটি করো। এরকম করো না প্লিজ। তোমরা সবটা জানি না। না, সবটা জানো না প্লিজ, তোমরা এরকম কান্নাকাটি আরে সুলি আই এম সো সরি। আমি না যেতে পারলাম না। আমি শপিংয়ে যেতাম কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো, হট করে। মা বিয়ে শপিং করে তোমরা এরকম কান্নাকাটি করছো কেন? বড় মা বলছি ওরা সবাই এভাবে কাঁদছে কেন বলো তো, কি হয়েছে? হ্যাঁ বড় মা, কি হয়েছে গো? ওই যে ওর শরীর খারাপ শুনেছে, সেই জন্য কান্নাকাটি শুরু করেছে। তোমার বন্ধু, তুমি যাও গিয়ে সামলাও, যাও। জানো যা। আরে বাবা তোরা কি শুরু করেছিস বলতে? একদম গঙ্গা যমুনা দেখছি বইয়ে দিবি, ব্যাস এবার কান্না বন্ধ কর। আমরা এক কাজ করি, আমরা ঘরে যাই, ঘরে গিয়ে আমি সব বুঝিয়ে বলবো। দেখ আমি একদম ঠিক আছে, আমার কিছু হয়নি, দেখ আমাকে। ঈশান প্লিজ চট করে একটু আইসক্রিম এনে দাও দোকান থেকে, প্লিজ যাও। আইসক্রিম? ওদের মন খারাপ, ওরা কান্নাকাটি করছে, আইসক্রিম খাবে নাকি? ললিতা, আমি কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম খাবো। আমি চকো চিপস। ঠিক আছে তাই হবে। এখন চল ঘরে চল, চল ঘরে চল, ঘরে গিয়ে সব কথা হবে। ঘুমিয়ে পড়েছ? এই ঈশান ঘুমিয়ে গেলে নাকি গো? হাসছিলে? ও তো ঘুমোনি? চিটিং করছিলে, ঘুমানোর নাটক করছিলে তুমি? তাহলে তোমার কি আরো বালিশ চাই?
ভালোবাসার মানুষের সাথে সাথে থেকে তাকে ভালোবাসার মতো আনন্দ আর কিছু নেই। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের ভালোবাসা অক্ষয় হোক। কার চিঠি? সুধা কাকিমা আর নেই। এরকমটা সবসময় না ভালো লোকজনের সাথেই হয়। কাকুর তাহলে এখন ভাবার কথা নয় যে যদি ঘুমের মধ্যেই কাকিমা চলে যায়। কাকু কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে? ললিতা, কি হলো? কি হয়েছে? ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো। কিছু বলবি ইন্দ্র? মনের মধ্যে যা আছে বলেই ফেল না। ইন্দ্র, আমার রাজ্যের কাজ পড়ে আছে, কি বলবি বল। ধুর বাবা, সত্যি কাল তো ললিতার অপারেশন, মা। ডাক্তার বলছিলেন যে 10-12 ঘন্টা লাগবে অপারেশন করতে। হ্যাঁ তো মা, 10-12 ঘন্টা তো কি আশ্চর্য, একটা শহরের নামকরা হাসপাতালে একজন নামী ডাক্তার অপারেশনটা করবে। এত ভয় পাওয়ার কি আছে? তবুও কি তবুটা কি? আমি বুঝতে পারছি না ইন্দ্র, এটা সামান্য ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছিস কেন তোরা? শরীর থাকলে অসুখ হবে, তার চিকিৎসাও আছে। একটু মনের জন্যই তোদের। মা, ও মা, হ্যাঁ মা, কি হলো রে? দেখো না, কি হয়েছে? সকাল থেকে না রাজ্যকের এই পাতাটা কিরকম কাঁপছে। কাল তো ললিতার অপারেশন, মা। খারাপ কিছু হবে না তো? তুই আবার কবে থেকে সমস্ত মানতে শুরু করলি? আচ্ছা, কি রে তোরা এরকম সময় কোথায় শক্ত হবি, দুর্বল দুটোতেই। এই তোরা যা তো এখান থেকে, যা যা যা। মা, মা সত্যি খুব ভয় করছে গো মা। মা খুব ভয় করছে। একদম চুপ। ললিতার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মা, আচ্ছা কি রে তোরা, কি রে? হ্যাঁ, কতবার তোরা এরকম ভেঙে ভেঙে পড়বি আর আমি তোদেরকে টেনে টেনে তুলবো? আমার ভয় হচ্ছে না? তোরা যা যা যা, এখান থেকে যা যা। মা